Viewers, I'm Muhammad Babul Hussain, lecturer in English. I will recite from the Holy Quran and I will translate these verses in English and Bangla, and I try to speak something from of you, inshallah. Now I am starting. I will recite from the Holy Quran from Surah Ar-Rahman. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان صدق الله المولانا العظيم وصدق الرسوله النبي الكريم. My dear audience and viewers, I have recited from the Holy Quran from Surah Ar-Rahman from the verses number 1 to 12, 1 to 13. Now I am translating these verses in English. Stay with me and share the post. My dear audience and viewers, now I am translating these verses in English. The most gracious, in the name of Allah, most gracious, most merciful. The most gracious, it is He who has taught the Quran. He has created man. He has taught him as an intelligent speech. The sun and the moon allow courses exactly computed, and the herbs and the trees bow in adoration. And the firmament has He raised high, and He has set up the balance of justice, in order that you may not transgress balance. So establish weight with justice and fall not short in the balance. It is He who has spread out the earth for His creatures. Therein is fruit and date palms, producing space enclosing dates. Also corn with its leaves and stalks for fodder, and sweet-smelling plants. Then which of the favors of your Lord will you deny?
সম্মানিত দর্শক মণ্ডলী ও শ্রোতা মণ্ডলী, আমি সূরা আর রহমানের আয়াত নম্বর 1 থেকে 13 পর্যন্ত তিলাওয়াত করেছি। এখন সেগুলো আমি বাংলায় অনুবাদ করার চেষ্টা করব ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দান করেন। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। পরম করুণাময় আল্লাহ পাক, তিনি তোমাদের কোরআন শিক্ষা দিয়েছেন, তিনি মানুষ বানিয়েছেন, ভাব প্রকাশের জন্য তিনি তাকে কথা বলা শিখিয়েছেন। সূর্য ও চন্দ্র উভয়ই নির্ধারিত হিসাবে তোমাদের অবিরাম কক্ষপথ ধরে চলেছে। জমিনে উৎপাদিত যাবতীয় লতাপাতা ও গাছগাছরা সব তাঁরই সামনে সিজদা অবনত হয়। আসমান তাকে তিনি সমুন্নত করে রেখেছেন এবং মহাশূন্যে তার ভারসাম্যের জন্য তিনি একটি মানদণ্ড স্থাপন করেছেন, যাতে করে তোমরা কখনো আল্লাহ পাকের নির্ধারিত এই মানদণ্ডের সীমা অতিক্রম না করো। ইনসাফ মোতাবেক তোমরা ওজনের মানদণ্ড প্রতিষ্ঠা করো এবং ওজনে কম দিয়ে মানদণ্ডের ক্ষতি সাধন করো না। তিনি সৃষ্টিরাজির জন্য জমিনকে বিছিয়ে রেখেছেন, তাতে রয়েছে অগণিত ফলমূল, আরও রয়েছে খেজুর, যা আল্লাহর কুদরতে খোসার আবরণে ঢাকা থাকে। আরও রয়েছে ভুসিযুক্ত শস্যদানা ও সুগন্ধযুক্ত ফল। অতএব হে মানুষ ও জিন, তোমরা তোমাদের প্রভুর কোন নিয়ামতকে অস্বীকার করবে? সম্মানিত দর্শক মণ্ডলী ও শ্রোতা মণ্ডলী, আমি সূরা আর রহমানের আয়াত নম্বর 1 থেকে 13 পর্যন্ত তিলাওয়াত করেছি। সেগুলো বাংলা ও ইংরেজিতে অনুবাদ করার চেষ্টা করেছি। এখন আমি সে সম্পর্কে কিছু কথাবার্তার চেষ্টা করবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিতে তার উপর নাযিলকৃত সূরাগুলোকে 2টি ভাগে বিভক্ত করা হয়। নাম্বার 1 মাক্কি সূরা, নাম্বার 2 মাদানী সূরা। সূরা আর রহমান একটি মাদানী সূরা। সম্মানিত দর্শক মণ্ডলী ও শ্রোতা মণ্ডলী, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি 3টি কারণে। নাম্বার 1, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলামের মতো এক নিয়ামত দিয়ে ধন্য করেছেন, সে কারণে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। নাম্বার 2, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একজন দরদী নবীর উম্মত বানিয়েছেন, যার মতো মানবতাবাদী দরদী মানুষ পৃথিবীতে কখনো আসেননি, আসবেন না। সেই কারণে আমরা মহান রব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। তারপর আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এমন একটা গ্রন্থ দিয়ে, এমন একটা জীবন বিধান দিয়ে ধন্য করেছেন, যেটার নাম হলো আল কোরআন। সে কারণে আমরা কি করি? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। সম্মানিত দর্শক মণ্ডলী ও শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে সৃষ্টি করেছেন। এই পৃথিবীকে সৃষ্টি করে এখানে পাহাড়, পর্বত, নদী, নালা, তৃণরাজি, ফল, বৃক্ষ, সৌররাজি, নক্ষত্র মণ্ডলী, অনেক অনেক কিছু দিয়ে আমাদেরকে ধন্য করেছেন। তো সবচেয়ে বেশি আমাদেরকে যেই জিনিস দিয়ে কৃপা করেছেন, দয়া করেছেন, সেটা হলো আল কুরআন। সেটা হলো কি? আল কুরআন। আর এই কোরআন শব্দটি এসেছে আরবি ধাতু কারাউন থেকে, যেটার শাব্দিক অর্থ হলো সর্বাধিক পঠিত গ্রন্থ। এই কোরআন এমনই একটি গ্রন্থ যেটা পৃথিবীর সর্বত্রই সর্বক্ষণ তেলাওয়াত চলছে। তো এই ধরনের একটা গ্রন্থ দিয়ে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? ধন্য করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে শুধু তিলাওয়াতের জন্য নাযিল করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে শুধু তিলাওয়াতের জন্য নাযিল করেন নাই। এই কোরআন দিয়ে আমাদের জীবন বিধান, আমরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কিভাবে আমাদের জীবন পরিচালনা করব, কিভাবে আমরা পারিবারিক জীবন নির্বাহ করব, কিভাবে আমরা সামাজিক জীবন নির্বাহ করব,
এই সব কিছুর নির্দেশনা আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারিমে উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এটি এমনই এক গ্রন্থ, এমনই এক কোরআন যেখানে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে ক্ষুদ্র একটা জীব পিপিলিকা, আল্লাহ রাব্বুল আলামিন এই পিপিলিকা নিয়ে একটা পুরা সূরা নাযিল করে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ কি করেছেন? পিঁপড়ার নামেও একটা সূরা নাযিল করেছেন। মৌমাছি একটা ছোট্ট জীব, মৌমাছি কিভাবে খাদ্য সঞ্চয় করে, কিভাবে খাদ্য আহরণ করে, এই মৌমাছি নিয়েও আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? একটা পুরা সূরা নাযিল করে দিয়েছেন। আমরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কিভাবে আমাদের জীবন বিধান, কিভাবে আমাদের জীবন পরিচালনা করব, সকল কিছু নির্দেশনা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাক এই কোরআনে কারিমে নির্দেশ করেছেন। এই কোরআন এমনই একটি গ্রন্থ যেখানে কোনো প্রকার সন্দেহ নেই। সন্দেহ তো নেই, সন্দেহের অবকাশ পর্যন্ত নেই। কি বললাম? সন্দেহ তো নেই, সন্দেহের অবকাশ পর্যন্ত নেই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারায় আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেন। আল্লাহ রাব্বুল আলামিন কি উল্লেখ করেন? আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেন, আল্লাহ বলেন সূরা বাকারা 2 নম্বর আয়াতে উল্লেখ করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? আলিফ লাম মিম, এ আল কোরআন সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই, এটি জীবন যাপনের ব্যবস্থা সেই মুত্তাকিদের জন্য। Allah Rabbul Alamin has mentioned in the Quran, Alif Lam Mim, this is the book in it is quiet and sure without doubt to those who fear Allah. পরবর্তী আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? আল্লাহ বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান রাখে অদৃশ্যের উপর আমরা আর নামাজ কায়েম করে, আর আমি তাদেরকে যা কিছু দান করেছি তা থেকে ব্যয় করে। পরবর্তী আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কি বলেন? ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যারা ঈমান আনে আপনার উপর যা কিছু নাজিল করা হয়েছে তার উপর, এবং আপনার পূর্বে যা কিছু নাজিল করা হয়েছে তার উপর, আর যারা আখিরাতের উপরও দৃঢ় ঈমান রাখে। My dear foreign friends, Allah Rabbul Alamin has mentioned in the Holy Quran in Surah Baqarah in the verse number 3, who believe in the unseen are steadfast in prayer and spend out of what we have provided for them, and who believe in the revelation sent to you and sent before you your time, and in their hearts have the assurance of the hereafter. Then Allah Rabbul Alamin has mentioned ulaika ala hudam mir rabbihim wa ulaika
يصدقون. They are on true guidance from their Lord, and it is they who will prosper. সম্মানিত দর্শক মণ্ডলী ও শ্রোতা মণ্ডলী, পরবর্তী আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ কি বলেন? সত্যিকার অর্থে এ লোকগুলোই তাদের মালিকের দেখানো সঠিক পথের উপর রয়েছে এবং এরাই হচ্ছে সকল কাম। সম্মানিত দর্শক মণ্ডলী ও শ্রোতা মণ্ডলী, আমরা মনে করি এই কোরআন গবেষণার দায়িত্বগুলি আলেম ওলামাদের। আসলে আমরা একটা ফলস কনসেপশনে, মিথ্যা একটা ধারণার উপর আছি। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে কি করেছেন? সহজভাবে, সুন্দরভাবে, সাবলীলভাবে নাযিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কামারের 17 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাব্বুল আলামিন কি বলেন? আমি এই কোরআনকে তোমাদের জন্য সহজ করে নাযিল করেছি। কি করে নাযিল করেছি? সহজ করে নাযিল করেছি, যাতে তোমরা এর থেকে উপদেশ গ্রহণ করতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কামারের 17 নম্বর আয়াতে বলেন, কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি নিশ্চয়ই উপদেশ গ্রহণ করার জন্য এ কোরআনকে সহজ করে দিয়েছি। কে আছে তোমাদের মাঝে এর থেকে শিক্ষা গ্রহণ করার? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি কোরআনকে সহজ করে দিয়েছি, আর আপনি বলছেন এই কোরআন একটা জটিল বিষয়, এটা শুধু আলেম ওলামাদের কাজ। আসলে আমরা এটা শয়তানের একটা ওয়াসওয়াসার মধ্যেই আছি। আল্লাহ বলেছেন আমি সহজ করেছি কোরআনের কামারের 17 নম্বর আয়াতে, আর আপনি বলছেন যে না, এটা একটা জটিল বিষয়। আসলে আমরা একটা মিথ্যা একটা ধারণার মধ্যে, বিভ্রান্তির মধ্যে আছি। My dear audience and viewers, Allah Rabbul Alamin has mentioned, وَلَقَدْ يَسَّرْنَا الْقُرْآنَ لِلذِّكْرِ فَهَلْ مِن مُدَّكِرٍ. And we have indeed made the Quran easy to understand and remember. Then is there any that will receive admonition? সম্মানিত দর্শক মণ্ডলী ও শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের কাছে যারা আসবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই কোরআন বোঝাকে সহজ করে দিয়ে দেবেন। আমরা ফেসবুকে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমরা লক্ষ্য করতে পাই যে মনে দেখা যায় যে একজন কোরআনের হাফেজ 7 বছর 8 বছর বয়স, সে 6 মাসে কোরআন হাফেজ করে ফেলেছে। আবার এমনও দেখা যায় যে আমি নিজে দেখেছি যে কুমিল্লার জিসান নামে একটি ছেলে মাত্র 49 দিনে কোরআনকে হেফজ করে ফেলেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা কিভাবে সম্ভব? কারণ আল্লাহ রাব্বুল আলামিন এটা সম্ভব করে দেয়, আল্লাহই কি এটাকে সহজ করে দেয়, এই কারণে সম্ভব। আদারওয়াইজ এটা সম্ভব নয়। আমরা যদি লক্ষ্য করি, ডাক্তার জাকির নায়েকের কথা লক্ষ্য করি। ডাক্তার জাকির নায়েকের নাম আপনারা সকলেই শুনেছেন। উনি সারা বিশ্বে ইসলামের জন্য একজন দায়ী, মানে এমন খেদমত করে যাচ্ছেন, তার হাতে হাজার হাজার নও মুসলিম কালিমা পাঠ করে মুসলিম হয়েছে। উনি ডাক্তার জাকির নায়েক, উনি একজন তুতলা ব্যক্তি, হি ইজ এ ট্যাটার্ড পারসন। সে যখন কথা বলে তার জড়তা কাজ করে, আটকে যায়। কিন্তু যখন কোরআন পড়ে, কোরআন ডিসাইড করে, কোরআন থেকে কথা বলে, তার কথার ভিতরে কোনো ধরনের জড়তা বা কোনো ধরনের বিভ্রান্তি কোনো কাজ করে না। এটা কিভাবে সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিন যখন কেউ কোরআন তেলাওয়াত করবে, সে যদি তুতলা ব্যক্তিও হয়, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন যখন সে তেলাওয়াত করবে, সেই তুতলামিকে, সেই জড়তাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কাটিয়ে দেয়। এই কারণে এটা সম্ভব। আপনারা পরীক্ষা করে দেখেন আপনারা সকলেই পরীক্ষা করে, তুতলা ব্যক্তি যখন কোরআন তিলাওয়াত করে তখন তার ভিতরে কোনো জড়তা কাজ করে না। কেন? এটা আল্লাহ রাব্বুল আলামিন এটাকে সম্ভব করে দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর কোন গ্রন্থ, পৃথিবীর কোন গ্রন্থ
রামায়ণ বলেন, মহাভারত বলেন, হুমারের এনিট বলেন, তারপরে বড় বড় যে মহাকাব্য এগুলো রয়েছে, আপনারা কয়টা লাইন মুখস্থ করতে পারবেন? সম্ভব না, আদৌ সম্ভব না। আর এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ভিতরে, সিনার ভিতরে এমন ভাবে সহজভাবে লিপিবদ্ধ করেছেন যে মানুষ সহজেই এটাকে কি করতে পারে, রপ্ত করতে পারে। কারণ এটা আল্লাহ রাব্বুল আলামিন তিনি তাকে কি করে দেন, সহজ করে দেন। এই কারণে এটা সম্ভব, এই কারণে এটা পসিবল। সম্মানিত দর্শক মন্ডলী ও শ্রোতা মন্ডলী, এই যে কোরআন, এই কোরআনের হেফাজত নিয়ে আমরা অনেক সময় চিন্তায় পড়ে যাই, দুশ্চিন্তায় পড়ে যাই। এটা কিভাবে হেফাজত হবে, কিভাবে সেফ হবে? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন হেফাজতের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিজেই নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন, কি বলছেন? কোরআনে কারিমে সূরা হিজরের 9 নম্বর আয়াতে বলছেন, কি বলছেন? আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্নাহু লাহাফিজুন। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি কোরআন নাযিল করেছি এবং আমি তার হেফাজতকারী। আল্লাহ বলছেন, আমি কোরআন নাযিল করেছি এবং আমি তার হেফাজতকারী, আমি তার সংরক্ষণকারী। In the Holy Quran, Allah Rabbul Alamin has mentioned, what Allah Rabbul Alamin has mentioned? Certainly I have sent the Quran and I am the protector of that. সম্মানিত দর্শক মন্ডলী ও শ্রোতা মন্ডলী, আমার 1999 সালের 17 আগস্টের কথা মনে পড়ে গেল। আমরা সারা বিশ্বের মানুষ আমরা 1999 সালের 17 আগস্ট, সেদিন তুরস্কের নেভাল ডে, সেদিন তুরস্কের কি নেভালস ডে, নৌবাহিনী দিবস। সেই দিবসে, সেই দিনে তুরস্কের বড় বড় জেনারেলগণ, আর্মির অফিসার, নৌবাহিনীর অফিসার, বিমান বাহিনীর অফিসার এবং আমেরিকার বড় বড় জেনারেল, ইসরায়েলের বড় বড় জেনারেলগণ সেই সবাই একটা 5 স্টার হোটেলে উপস্থিত ছিলেন। তো ইন দ্য মিন টাইম তুরস্কের যে জেনারেল সেনাপ্রধান, উনি অর্ডার করলেন, তার ছোট একজন সোলজারকে, সৈনিককে অর্ডার করলেন যে এই তুমি একটা কোরআন শরীফ নিয়ে আসো। তো তখন সেই সেনাবাহিনীর যে ক্যাপ্টেন, অধস্থন কর্মকর্তা, উনি অবাক হয়ে গেলেন। এই নাচ গানের পার্টিতে কোরআন কেন আনা হচ্ছে? সে অবাক হয়ে গেল। হ্যাঁ, এখন জেনারেলের অর্ডার আনতেই হবে। তারপর বললেন, তারপর কোরআন শরীফ আনলো। তারপর বললো, এই সূরা হিজরের 9 নম্বর আয়াতটা তেলাওয়াত করো। তো সূরা হিজরের 9 নম্বর আয়াত, যেটা আমি তেলাওয়াত করলাম, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্নাহু লাহাফিজুন, এই আয়াতটা তেলাওয়াত করলেন। তখন এই আয়াতের মানে হলো, certainly I have sent the Quran and I am the protector of that, যে আমি কোরআন নাযিল করেছি, আমি এই কোরআনের হেফাজতকারী। তো তখন ওই তুরস্কের জেনারেল কি করলো, কোরআনের পাতাগুলো ছিঁড়ে কি করলো, ওই নাস্তিওয়ালাদের পায়ের উপরে নিক্ষেপ করা আরম্ভ করলো। ইন দ্য মিন টাইম ক্যাপ্টেন বুঝতে পারছে যে এখন একটা ঘটনা ঘটবে। ক্যাপ্টেন কি করেছে, আল্লাহু আকবার করে দৌড় মেরে সেখান থেকে 5 স্টার হোটেল থেকে বের হয়ে গেছে। তারপর দেখা গেল আল্লাহ রাব্বুল আলামিন সেই আকাশের চেহারাটাকে বিকট করে, আকাশের চেহারাটাকে কালো করে আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন, 30 সেকেন্ডের ভিতরে হাজার হাজার মানুষকে পৃথিবী থেকে বিদায় করে দিলেন, গজব দিয়ে ধ্বংস করে দিলেন। তো আল্লাহ যে আছেন, আল্লাহ যে এই কোরআনের রক্ষাকারী, হেফাজতকারী, আমরা এই সূরা হিজরের যে 9 নম্বর আয়াত, সেখান থেকে আমরা বুঝতে পাই। তারপর পরবর্তীতে দেখা গেল সেখান থেকে ডুবুরিরা 300 জোড়া লাশ জানারত অবস্থায় সেখান থেকে উদ্ধার করে। সম্মানিত দর্শক মন্ডলী ও শ্রোতা মন্ডলী, আমরা মাঝে মাঝে দেখতে পাই কিছু কিছু কুলাঙ্গার, কিছু জ্ঞান পাপী নামক লোক, তারা কোরআন নিয়ে তারা কি করে, অপব্যাখ্যা করার চেষ্টা করে, অপব্যাখ্যা করে, তিরস্কার করে। আর আল্লাহ রাব্বুল আলামিনের গজব যখন আসবে, আমাদের বাঁচার কোনো উপায় থাকবে না।
সম্মানিত দর্শক মণ্ডলী ও শ্রোতা মণ্ডলী, আমরা নিজেরা কোরআন তিলাওয়াত করব, বুঝে বুঝে পড়ব। আমরা এই কোরআন শুধু তিলাওয়াত করার জন্য আসে নাই, এই কোরআন আসছে মানবতার মুক্তির সনদ হিসেবে। আমরা কিভাবে আমাদের পারিবারিক জীবন নির্বাহ করব, কিভাবে আমরা সামাজিক জীবন নির্বাহ করব, কিভাবে আমরা রাষ্ট্রীয় জীবন পরিচালনা করব, কিভাবে আমরা আন্তর্জাতিক জীবন পরিচালনা করব, সকল বিষয়ের সকল সমস্যার সমাধান এই কোরআনই আমাদেরকে দিতে পারে। সম্মানিত দর্শক মণ্ডলী ও শ্রোতা মণ্ডলী, আমাদের এই কোরআনকে বুঝে বুঝে পড়তে হবে। এই কোরআন কোনো তাবিজের কিতাব নয়। এই কোরআন দিস কোরআন ইজ নট দ্য বুক অফ দ্য ট্র্যাডিশনাল। এই কোরআন শুধু তাবিজের কিতাব নয়। কোরআন দিয়ে তাবিজ করার জন্য, ব্যবসা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাঠান নাই। এই কোরআন পাঠিয়েছেন নিজের বাস্তব জীবনে, নিজের সামাজিক জীবনে, নিজের রাষ্ট্রীয় জীবনে এবং নিজের আন্তর্জাতিক জীবনে প্রয়োগ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন পাঠিয়েছেন। সম্মানিত দর্শক মণ্ডলী ও শ্রোতা মণ্ডলী, তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই এই কোরআনকে বুঝে বুঝে তেলাওয়াত করার এবং এর অর্থ বুঝে ব্যাখ্যা সহ তেলাওয়াত করার তৌফিক দান করুন। আমি আপনাদেরকে এর সাথে সাথে আহ্বান করব, আপনারা 1 নম্বর হলো কোরআন, 2 নম্বর হলো কি হাদিস, তারপরে ইসলামিক সাহিত্য। আগে কোরআনকে প্রাধান্য দিতে হবে, তারপরে কি হাদিস, তারপরে ইসলামিক সাহিত্য, শিক্ষা, যত কিছু আছে। আমরা আমাদের বাস্তব জীবনে এগুলো আমরা মেনে চলার জন্য এবং প্রয়োগ করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী ও শ্রোতা মণ্ডলী, টাইম ইজ লিমিটেড, আই ক্যান কন্টিনিউ, সো থ্যাংক ইউ ভেরি মাচ, অল দ্য বেস্ট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Now I will lead a short prayer. If you wish, you can join with me. আমি এখন একটা সংক্ষিপ্ত মোনাজাত পরিচালনা করব, আপনারা সকলেই আমার সাথে অংশগ্রহণ করুন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربي زدني علما، ربي زدني علما، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي يا رب العالمين يا أكرم الأكرمين. জিন্দেগীর যত গুনাহ আছে মাফ করে দাও রব্বুল আলামিন, ইয়া আকরামুল আকরামিন। এতক্ষণ যে আলোচনা করলাম, রব্বুল আলামিন তুমি আমাদেরকে বাস্তব জীবনে প্রয়োগ করার জন্য তৌফিক দিও রব্বুল আলামিন, ইয়া আকরামুল আকরামিন। আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, যার যে আত্মীয় স্বজন কবরবাসী হয়েছে, রব্বুল আলামিন সকলকেই তুমি নাজাতের ফয়সালা করে দাও রব্বুল আলামিন, ইয়া আকরামুল আকরামিন। রব্বুল আলামিন যার বাবা নাই সেই তো জানে বাবা হারানোর বেদনা রব্বুল আলামিন, যার মা নাই সেই তো জানে মা হারানোর বেদনা রব্বুল আলামিন, ইয়া আকরামুল আকরামিন। রব্বুল আলামিন যাদের যে আত্মীয় স্বজন রব্বুল আলামিন কবরবাসী হয়েছে সকলকেই তুমি নাজাতের ফয়সালা করে দাও রব্বুল আলামিন, তুমি জান্নাতের ফয়সালা করে দাও রব্বুল আলামিন, ইয়া আকরামুল আকরামিন। রব্বুল আলামিন তুমি আমাদের বাংলাদেশের উপর রহমত নাযিল করো রব্বুল আলামিন, সকল ষড়যন্ত্রের জালকে ছিন্ন ভিন্ন করে দাও রব্বুল আলামিন। তুমি আমাদের সকলকে দেশপ্রেমিক হওয়ার জন্য তৌফিক দান করো রব্বুল আলামিন। তুমি আমার এই বাংলাদেশের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ বাহিনী, আনসার, বিজিবি রব্বুল আলামিন সকলকেই কবুল করে নাও রব্বুল আলামিন। তুমি আমার এই দেশের শিক্ষক বৃন্দকে কবুল করে নাও রব্বুল আলামিন। তুমি আমার এই দেশের
কুলি মজুর শ্রমিক কৃষক বৃদ্ধ আবাল বনিতা রব্বুল আলামিন সকলকেই কবুল করে নাও। রব্বুল আলামিন ইয়া আকরামুল আকরামিন, রব্বুল আলামিন আমার এই দেশ, আমার এই বাংলাদেশ, এমন এক বাংলাদেশ রব্বুল আলামিন যেখানে সকালবেলা রব্বুল আলামিন ফজরের আজানে সকাল হয়, রব্বুল আলামিন এই দেশে আজানের ধ্বনিতে সন্ধ্যা নামে, রব্বুল আলামিন শাহপরানের দেশ, শাহ মখদুমের দেশ, রব্বুল আলামিন তুমি এই দেশকে কোরআনের রাস্তায় জন্য কবুল করে নাও। রব্বুল আলামিন ইয়া আকরামুল আকরামিন আমার এই দেশ বাংলাদেশ এমন এক দেশ রব্বুল আলামিন যেখান থেকে কোরআনের প্রতিযোগিতায় রব্বুল আলামিন সারা বিশ্বে প্রথম স্থান অধিকার করে, রব্বুল আলামিন তুমি এই সম্মানকে আরো বৃদ্ধি করো। রব্বুল আলামিন আমার এই দেশ বাংলাদেশ এমন এক বাংলাদেশ যেখান থেকে রব্বুল আলামিন ক্রিকেট বিশ্বে বিশ্বসেরা হয়, রব্বুল আলামিন তুমি এই সম্মানকে আরো বৃদ্ধি করো। রব্বুল আলামিন আমার এই দেশ এমন এক বাংলাদেশ রব্বুল আলামিন যেখান থেকে ডাক্তারদের প্রতিযোগিতায় রব্বুল আলামিন সারা বিশ্বে প্রথম স্থান অধিকার করে, রব্বুল আলামিন তুমি আমার এই দেশকে কবুল করো। রব্বুল আলামিন ইয়া আকরামুল আকরামিন আমরা অনেকেই বিভিন্ন সমস্যাগ্রস্ত জর্জরিত, রব্বুল আলামিন ইয়া আকরামুল আকরামিন তুমি আমাদের সমস্যাকে সমাধানে পরিণত করে দাও। রব্বুল আলামিন ইয়া আকরামুল আকরামিন তুমি আমাদেরকে পাকা পুক্ত ঈমানদার না বানায় কবরে দাখিল করায়ো না। রব্বুল আলামিন ইয়া আকরামুল আকরামিন তুমি আমাদেরকে হজ না করায় মৃত্যু দিও না। রব্বুল আলামিন ইয়া আকরামুল আকরামিন তুমি আমাদেরকে হজ্জে মবরুর নসিব করো। রব্বুল আলামিন ইয়া আকরামুল আকরামিন রব্বুল আলামিন এতক্ষণ যা বলেছি তুমি শুনেছো, রব্বুল আলামিন এতক্ষণ যা বলেছি তুমি শুনেছো, রব্বুল আলামিন তুমি আমাদের দোয়াকে 100% কবুল করেছো। রব্বুল আলামিন এই বিশ্বাস নিয়ে আমি আমার মুনাজাত বন্ধ করছি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিমানি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী ও শ্রোতা মণ্ডলী, আমার আলোচনায় কথাবার্তায় যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে আপনারা সকলেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।